আসানসোল থেকে এই মুহূর্তে বড় ব্রেকিং। মাইথনের প্রশাসনিক কার্যালয়ের সামনে ধুন্ধুমার, উচ্ছেদকে ঘিরে বিক্ষোভ স্থানীয় ব্যবসায়ীদের। মাইথনের প্রশাসনিক কার্যালয়ের সামনে ধুন্ধুমার, ছোড়া হয় ইট পাথর, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জের অভিযোগ। এই মুহূর্তে ছবি দেখুন, এক্সক্লুসিভ ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। মাইথনে উচ্ছেদ ঘিরে ধুন্ধুমার, উচ্ছেদকে ঘিরে বিক্ষোভ স্থানীয় ব্যবসায়ীদের। মাইথনের প্রশাসনিক কার্যালয়ের সামনে ধুন্ধুমার, ছোড়া হয় ইট পাথর, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জের অভিযোগ। ঝাড়খণ্ডের নিরসার প্রাক্তন সিপিআই এমএলএ অরূপ চ্যাটার্জির নেতৃত্বে চলছিল এই বিক্ষোভ। মাইথনের প্রশাসনিক কার্যালয়ের সামনে ধুন্ধুমার পরিস্থিতি, উচ্ছেদকে ঘিরে বিক্ষোভ স্থানীয় ব্যবসায়ীদের। দেখুন সেই ছবি, স্থানীয় ব্যবসায়ীদের উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, সেই কারণে এই বিক্ষোভ। মাইথনের প্রশাসনিক কার্যালয়ের সামনে ধুন্ধুমার পরিস্থিতি। আমরা এখানকার বিস্তাপিত আমাদের জমিতে ডিবিসি তৈরি হয়েছে। তৈরি হওয়ার সময় আমাদের সঙ্গে অনেক রকমের বার্তা হয়েছিল আমাদের বাবা কাকাদের সাথে, যারা জমি দিয়েছিলেন দাদুদের সাথে, যে এমনি তোমাদের রোজগারের সুযোগ দেওয়া হবে, তোমাদের সব রকম সুবিধা দেওয়া হবে, জলের ব্যবস্থা হবে, শিক্ষার ব্যবস্থা হবে। কিন্তু সেই সময় যারা ছিলেন এখানকার যারা অফিসার ছিলেন, সেই সময় তাদের ব্যবহার খুবই ভালো ছিল, আমাদের লোকের সাথে সবসময় মিলেমিশে থাকতো। কিন্তু আজকে যারা অফিসার এসছে, এরা পুরো তানাশাই এখানে শাসক হয়ে দাঁড়িয়ে গেছে। এরা সিআইএসএফের ভরসায়, সিআইএসএফকে আগে করে এখানকার মানুষের রোজগার কি করে বিহীন করা হবে তার ব্যাপারে ওরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। Take to violence to resort, one illegal encroachments have happened और ऊपर से पत्थरबाजी, लोगों को ऑफिस में जाने से रोकना, उसके कारण ये लाठीचार्ज हुआ है। वायलेंस, पत्थरबाजी कोई सोल्यूशन नहीं है, अपनी बात को रखना है। আমরা আগে পূর্বেই নোটিশ দিয়েছিলাম, পিছনে 3 মাস ধরে এরা লোকাল দোকানদার এখানে ড্যামের এই সাইডে হয় বা বেঙ্গল সাইডে দোকানদারদের পয়সান করছে, নোটিশ করছে, এদেরকে হটাবার চেষ্টা করছে। আমরা 3 মাস ধরে চেষ্টা করছি কথা বলার, এরা না ফোনে রেসপন্ড করে না কথা বলার জন্য ডাকে। আমরা তারপর নোটিশ দিই এখানে গেট জ্যামে বা কায়দে এখানে সকালে ছেলেরা শান্তিপূর্ণ রিকোয়েস্টে আমরা জায়গাটাও হাঁটিয়ে সাইড দিয়ে করেছিলাম। তারপর এদের ডিসি এসে ফায়ার ব্রিগেড ডেকে এদেরকে রেডি করে লাঠি চার্জ করিয়ে দিল।